আসসালামু আলাইকুম। আমি সানিয়াতুল আকরাম নেওয়াজ। বর্তমানে পড়ছি জিএসটি অন্তর্ভুক্ত বিদ্যালয় ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় মধ্যম পর্যায়ের বিশ্ববিদ্যালয় বলা যায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। আমরা যারা এডমিশনের পরীক্ষা দিই তারাই জানি জীবনটা কত কষ্টের। পড়াশোনা করার পর যখন ব্যর্থ হই, বারবার পরীক্ষা দেওয়ার পর যখন হতাশ হয়ে যায়, আবার পরীক্ষা আসলে সামনে, আবার আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিতে গিয়ে আবার যখন ভেঙে পড়ি, তখনই আমাদের শুরু হয় জীবনের যুদ্ধ। যে যুদ্ধ কাউকে বলার মতো না, কাউকে বলা যায় না। সেই জন্য আমি বলছি আজকে আলোচনা করব যারা জিএসটিতে এখনও কোনো ইউনিভার্সিটি হয় নাই, 2025 সালের বেস, আমি 24 বেস, কিন্তু এখন 25 সালের বেস যারা আছো তাদেরকে বলতেছি তোমরা কী করতে পারো, এখন কী করার সময়, বা কীভাবে পড়া গোছাবা। তোমরা তো মোটামুটি গুছিয়েছো, কিন্তু এখনও একটা পাবলিক ভার্সিটি পাও নাই। সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। তোমার মেইন টার্গেট থাকবে এখন আর কোনো পরীক্ষা না, এখন কুমিল্লা পরীক্ষা। কুমিল্লা দেখছো তুমি হতাশ, এখন শুধু জিএসটি চিন্তা করতেছো, কিন্তু এখন জিএসটিও তেমন সহজ কোনো প্রশ্ন করবে না। এবার দায়িত্ব নিচ্ছে বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। ওদের প্রশ্ন প্যাটার্ন, আগের প্রশ্ন প্যাটার্ন দেখলে বোঝা যায় ওরা প্রশ্ন কেমন করে। সেই জন্য আমরা চেষ্টা করব পড়ার আমরা ডাবের জন্য যেই ফোকাসটা দিয়েছিলাম, সিইউ পরীক্ষার জন্য যে পরিমাণ এফোর্ট দিয়েছিলাম, সেই এফোর্ট এখন ধরে রাখার চেষ্টা করবা। তাহলে তুমি একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পারবা। তো আমি বলবো বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি সবগুলাই, যেগুলো জিএসটির অন্তর্ভুক্ত আছে, মোটামুটি সবগুলাই, কয়েকটা বিশ্ববিদ্যালয় বা সবগুলাই ক্যাটাগরি এখন সেম ক্যাটাগরিতেই পড়ে। সেই জন্য তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয় পাওয়ার জন্য একটা মার্ক দরকার। তোমাদের প্রশ্ন 100টার মধ্যে যারা আমি কাজ সে বিষয়ে যেখানে পড়বা বা পড়ার, এখন তো আমরা চিন্তা করতেছি মানে কোনটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সুন্দর, কোনটা কেমন, এখন এটা চিন্তা করার দরকার নাই। এখন শুধু দরকার সামনে নির্বাচন, তোমার এগুলো দেখার সময় নেই। এখন তো সবাই রাজনীতি সচেতন, সবাই এগুলো দেখতেছ, কিন্তু তোমাদের দরকার এখন পড়াশোনা করা, নিয়মিত পড়াশোনা করা, নিয়মিত পরীক্ষা দেওয়া। বা যা হবে হোক, আমিও পরীক্ষা দিই নাই কখনো এডমিশনের আগে, কোচিং সেন্টারে তেমন পরীক্ষা দিই নাই। তোমাদের দরকার এখন যারা আগম বলতেছো কি বই নিব বা কোন বই পড়বো, এগুলো নিয়ে আলোচনা। আমি বলবো কোনো এক্সট্রা বই নেওয়ার দরকার নেই জিএসটির। তোমরা সবাই যারা পড়ছো, অভিযাত্রী বাংলা বই আছে, এটিএম বাংলা বই আছে, এটিএম, তারপর অভিযাত্রী 2টা বই থাকলে এনাফ, আর কোনো বই লাগবে না। তোমরা আগে যেগুলো পড়ছো আর যেগুলো আগে ঢাকা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি, তারপর কুমিল্লা ইউনিভার্সিটি, যেগুলো প্রশ্ন বিগত বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল, সেগুলো পড়বা। সেগুলো পড়ার পর আবার বই থেকে পড়বা। অনেকে মনে করতেছে মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পড়ে গেলে হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে আসবে তেমন কোনো বাধ্যবাধকতা বা তেমন কোনো আশঙ্কা থাকে না, তবে এর আদলে প্রশ্ন হবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন না হলেও এর আদলে কোয়েশ্চন আসবে। এখন আমাদের দরকার আমি কমার্সের নিয়ে প্রথম বলি। বাংলা অভিযাত্রী, এটিএম, 2টা বই। ঠান্ডা মুখস্থ করার কোনো দরকার নাই, এমনি নিজে 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 বুঝে পড়ো। অনেক পড়ছো এডমিশনের শুরু থেকে আজ পর্যন্ত অনেক পড়ছো। আবার যারা বলতেছো আমি ভিডিও দেখে টিকে যাব, আমি লাইভ ক্লাস করে টিকে যাব, লাইভ ক্লাস করে কেউ টিকে না। লাইভ ক্লাস করে কেউ আজ পর্যন্ত টিকে না, টিকবেও না। আর নেগেটিভ মার্ক আছে। তুমি আন্তাজে দাগিয়ে কলেজের পরীক্ষায় মোটামুটি আমি 30টাতে দাগাবো, আমার কমপক্ষে 12টা হবে, এরকম একটা টেন্ডেন্সি থাকে বা আছে। কিন্তু এডমিশনে তুমি 30টা দাগাবা, 15টা হবে। এখন 15টা হওয়ার পর তোমার খাটা যাবে কয়টা? 15টা হওয়ার পর তোমার খাটা যাবে এদিকে, তুমি এদিকে গিয়ে দাঁড়াবে 12তে গিয়ে দাঁড়াবে 30টার মধ্যে। তো 12তে গিয়ে দাঁড়ালে তো আর তোমার
এডমিশন আর টিকা হবে না বা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাওয়া হবে না। সেজন্য হচ্ছে তোমরা এই কাজটা করবা হচ্ছে করার পর হচ্ছে যারা চট্টগ্রামের আছো কমার্সের জন্য সবার প্রিয় হচ্ছে উমর স্যারের বই আছে কমন মিস্টেক ইন অ্যাকাউন্টিং। আর যদি তুমি একানেরও না হও বা কোনো একটা কোচিং সেন্টারে পড়ো, সেখানে যেগুলো বই দিছে তুমি হচ্ছে এইগুলো পড়বা। এখন বলবে অনেকে এই বই পড়ো, এই বই পড়ো, এই বই কিনো এডমিশন সেকেন্ড জন্য। কোনোভাবে অন্য বই পড়ার দরকার নাই, তুমি আগে যেগুলো পড়ছো এগুলো রিভিশন দাও। আর হচ্ছে একদম কমার্সের একদম যে বই যদি না থাকে, এই বইটা যদি না থাকে তোমরা বইটা নিবে হচ্ছে রাফি স্যারের বিজনেস মেসেঞ্জার বইটা নিবা। আমি স্যারের স্টুডেন্ট ছিলাম, আমি স্যারের বই পড়ছি, তবে পড়ছি হচ্ছে দেরিতে পড়ছি, সেজন্য কপালে যা ছিল এমনিতে তা হয়েছে। কিন্তু হচ্ছে এটা তোমরা হচ্ছে রাফি স্যারের বইটা পড়বা। রাফি স্যারের বইটা হচ্ছে কমার্সের স্টুডেন্টের প্রত্যেকটা স্টুডেন্টের এডমিশন পরীক্ষার্থীর বাসায় থাকা দরকার। হচ্ছে এমন একটা বই, বলবো না বইটা হচ্ছে মার্কেটিং করতেছি বা স্যার হচ্ছে আমাকে চিনে না, আমি স্যারকে চিনি। মানে বিষয়টা হচ্ছে তোমরা হচ্ছে এমনি স্যার থেকে আমি সরাসরি পড়ছিলাম, কিন্তু হচ্ছে বেশি দিন ক্লাস নেয় নাই স্যার আমাদের, যে আমি ইন্টারের স্টুডেন্ট ছিলাম স্যারের। এখন আমার কথা হচ্ছে তোমরা সরাসরি হচ্ছে কমার্সে যারা, তাদের ম্যানেজমেন্ট বইটা, বিজনেস মেসেঞ্জার বইটা দরকার হচ্ছে। তোমরা কমপক্ষে 30টা এমসিকিউ স্যারের বইটা শেষ করতে পারলে 120 পেজের আমার থেকে আছে বইটা। এই বইটা হচ্ছে 120 পেজের একটা বই, এতটুকু সাইজ দেখো। তোমরা হচ্ছে এটা স্যার থেকে নিতে পারো, স্যারের পেজে বা স্যারের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করলে মনে হয় বইটা পাবা। স্যারের সুবাহান রাফি স্যারের ফেসবুক পেজের নাম হচ্ছে, এইটাতে নক করলে মানে স্যারকে তো চিনবে। এডমিশন যখন দিচ্ছ বিবিএর স্টুডেন্ট, বিবিএর জন্য পড়তেছো, দেখবো হচ্ছে এই বইটা হচ্ছে সিজন নিয়ে রাখতে পারে। এই বইটা পড়বা, এমসিকিউ 30টা এমসিকিউ হচ্ছে, দেখো মাত্র এতটুকু পড়ে হচ্ছে 30টা এমসিকিউ কভার করতে পারবা। তো তোমার দরকার কত? একটা জিএসটিতে টিকার জন্য তোমার একটা ভালো সাবজেক্ট বা মিডিয়াম মানের ইউনিভার্সিটি আসার জন্য তোমার দরকার হচ্ছে 60। তুমি 60 পাওয়ার জন্য হচ্ছে এই কাজগুলো করলে না, তোমার এখন আর কোনো দরকার নাই। আর ঘোরাঘুরিও করতে পারবা নো চিন্তা। তোমরা হচ্ছে ঘোরাঘুরির পাশাপাশি এইগুলা পড়লে হচ্ছে একটা ভালো রেজাল্ট করতে পারবা। তো তোমাদের দরকার এখন হচ্ছে এত দিকে আর কোনো বই, নতুন বই আমি আমার জানা মতো আর নতুন কোনো বই নেওয়ার দরকার নাই। যা এখন আছে তা, কিন্তু হচ্ছে যদি ভালো কমন পথ পেলতে চাও, ম্যানেজমেন্ট যদি নিজের মতো করে নিজে খাবার করতে চাও, তাহলে হচ্ছে রাফি স্যারের বইটা নিবা। ধন্যবাদ সবাই। যদি জিএসটি বিষয়ে আর কোনো কিছু জানার দরকার থাকে, সেইটা নিয়ে আমি কমেন্ট করবা, জানাবো। আর হচ্ছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমি নিয়েছি হচ্ছে জিএসটির পরীক্ষার পরে হচ্ছে কে কোন ভার্সিটিতে আবেদন করতে পারবা, সাবজেক্ট চয়েস থেকে শুরু করে। আর হচ্ছে আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটা হচ্ছে সেখানের প্রত্যেকটা স্টুডেন্টের সাথে একটা রিভিউ করবো হচ্ছে ওদের সাবজেক্ট নিয়ে, আর হচ্ছে ওদের সেশন জট নিয়ে, সব কিছু নিয়ে। বর্তমানে এমনিতে সেশন জট মুক্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়, তবে তারপরেও কিছু কিছু সাবজেক্ট এখনও শেষ থেকে গেছে, তবে তেমন নেই যে তোমাদের বেস থেকে আশা করি একদম থাকবে না। সেই জন্য হচ্ছে আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য কীভাবে, কোনটার সৌন্দর্য কী, কোনটাতে কোন ধরনের ভাস্কর্য রয়েছে, কোনটা কত একরের, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে সরাসরি কথা বলে তোমাদেরকে হচ্ছে আপডেট দিব। সেই জন্য হচ্ছে আমার পেজটা ফলো করে সাথে থাকবা। ধন্যবাদ।